পথ চলার প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। সব কথা সবার কথা এই স্লোগানের ঠিক এক বছর আগে স্বপ্নের যে যাত্রা শুরু হয়েছিল তা ডানা মেলছে একটু একটু করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চ্যানেল এস প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠানমালা। শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। সাইফুর রহমান রুবেলের প্রতিবেদন। সব কথা সবার কথা, এটি নিছক একটি স্লোগান নয়, এ এক গভীর অঙ্গীকার সমাজের প্রতি, দেশ ও দেশের মানুষের প্রতি। এ অমেয় বাণী হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। পাড়ি দিয়েছে একটি বছর, অর্জন করেছে দেশের মানুষের ভালোবাসা। দর্শক শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে উদযাপিত হয়েছে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত চক্রবর্তী। বক্তব্য রাখেন চ্যানেল এস এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পান্না, ভাইস চেয়ারম্যান মোনার হোসেন মইনুল, পরিচালক ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি, নিউজ ইনচার্জ জয়নুল আবেদিন, চিফ মার্কেটিং অফিসার তুর্জা রেজাউল কথা সহ অনেকে। বক্তারা বলেন, চ্যানেল এস কেবল একটি গণমাধ্যম নয়, বরং এটি সত্যিকার অর্থেই সমাজের দর্পণ। যে স্বপ্নযাত্রা নিয়েই চ্যানেল যাত্রা শুরু করেছে, সেই স্বপ্নযাত্রার লক্ষ্যপানে পৌঁছে যাবে চ্যানেল এস। স্বপ্ন পূরণের যাত্রা হবে আমাদের, সেই প্রত্যাশা রেখে আগামীতে আমরা যারা এখন এখানে আছি সবাই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এবং বাংলাদেশের প্রথম সারির একটি টেলিভিশন হিসেবে চ্যানেল এস প্রতিষ্ঠিত হবে। গত 1.5 থেকে 2.5 বছর আমি এই চ্যানেলটির সাথে কাজ করে আমার যে স্বাধীনতা, আমার যে কাজের সুযোগ আমি পেয়েছি এবং করছি, আমি এজন্য আমার বসেরা যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে কৃতজ্ঞতা স্মরণ করছি চ্যানেল এস এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আপনাদের যাদের প্রায় পরিশ্রমের বিনিময়ে আমরা এই অবস্থানে এসেছি। আশা রাখবো বিগত দিনেও আপনারা আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আমাদের এই দুর্বার যাত্রা এগিয়ে যাবে। পরের বছরে যাতে আমরা ভালোভাবে এই চ্যানেলের অনুষ্ঠানটা আরও ভালো কিছু করতে পারি এবং সারা বাংলাদেশকে আরও ভালো কিছু দিতে পারি, সেই জন্য আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। সেই পথ চলার সময় থেকে এখন পর্যন্ত আমাদের এই পুরো জায়গাটা পার হয়েছে কিন্তু আপনাদের হাত ধরে। আপনারা বলতে যারা দর্শক, আমি আশা করব ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। সত্য ও সাহসের সাথে এই অঙ্গীকার নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, আজকের এই দিনটি প্রমাণ করে আমরা যে সঠিক পথে আছি। আপনাদের ভালোবাসার গঠনমূলক সমালোচনাই আমাদের প্রতিটি পদক্ষেপের শক্তি জুগিয়েছে। আমরা যারা চ্যানেল টেলিভিশন কর্মী, আমাদের যে সমস্ত ঘটনা অথবা যে গল্প অথবা যে আমরা যে সংবাদই প্রবেশন করি না কেন, সে সংবাদটা হতে হবে সত্য। তার মাধ্যমে মানুষ শুধু সত্যটাই শিখবে না, তারা তার মাধ্যমে জ্ঞানও আহরণ করবে। চ্যানেল এস এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা সহ অতিথিরা। সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে চ্যানেল এস এগিয়ে যাবে তার সৃজনশীল কাজের মধ্য দিয়ে, এমন প্রত্যাশা তাদের। এশিয়াটিক মিডিয়া লিমিটেড এবং আমাদের সকল ক্লায়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চ্যানেল এস আস্তে আস্তে আরও ধীরে ধীরে আরও বড় পরিসরে আগাবে এবং আমাদের দেশকে, সমাজকে অনেক কিছু উপহার দেবে। অল্প সময় চ্যানেলে যেই জায়গায় গেছে, আমার বিশ্বাস সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে। প্রতিষ্ঠান হিসাবে আমরা আশা করব চ্যানেল এস এই নির্বাচনের এই সময়টায় মানুষের সাথে থাকবে, মানুষের কথা বলবে। বিদেশি বিনোদনকে না ইনভলভ করে আমাদের দেশীয় বিনোদনটাকে ফুটিয়ে তুলবেন। বস্তুনিষ্ঠ সংবাদ এবং আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য যাবতীয় কার্যক্রম তারা পরিচালনা করবেন। চ্যানেল এস সমাজের সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে আনবে এবং অসঙ্গতিগুলো জনগণের
এবং দর্শকদের সামনে তুলে ধরবে। আর নিজস্ব অফিসে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা আয়োজন, সত্যি এটা মনোমুগ্ধকর। আশা করব যে আপনারা ভবিষ্যতে অনেক সততার সাথে কাজ করবেন, দেশ জনগণের জন্য কাজ করবেন, হ্যাঁ, এবং আপনাদের পপুলারিটি আরও বাড়বে। যেন দেশের গণতন্ত্রকে সুরক্ষা করবার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য চ্যানেল এস সামনের দিকে এগিয়ে যাবে এবং তাদের ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রাখছি। শুধু পড়াশোনার গণ্ডির মধ্যে আটকে থাকা আমাদের উচিত না, বাচ্চাদের এসব বিষয়ে উৎসাহ দেওয়া আমাদের দরকার। চ্যানেল এসকে অনেক ধন্যবাদ জানাই, এতে বাচ্চারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠাপুলি, মুড়ি মুড়কি সহ রকমারি খাবারের আয়োজন বর্ণিল উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। এছাড়া দিনব্যাপী টিভির পর্দায় চলছে সঙ্গীতানুষ্ঠান, যেখানে সঙ্গীত পরিবেশন করছেন দেশের খ্যাতনামা শিল্পীরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।